আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিনি মোগলাইয়ের রেসিপি দেখার জন্য। সব প্রসেসিং এক, সব ইনগ্রিডিয়েন্টস এক, কেবল সাইজের ডিফারেন্স। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, ১ টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1/3 কাপ নরমাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে মথে নিয়েছি। এখন বাটিতে সামান্য তেল দিয়ে ঢেকে রাখবো ৮-১০ মিনিটের জন্য। ততক্ষণ আমি এর ভিতরে দেওয়ার জন্য অন্যান্য উপকরণ রেডি করে নিব। একটা বাটিতে নিচ্ছি মিহি কুচি করে কাটা 1/2 কাপ পেঁয়াজ, নিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ টো ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন ডিমের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবকিছু রেডি, এখন পরোটা তৈরি করব। ১০-১২ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন ডোনাটের মতো শেপ দিয়ে লম্বা করে ১০টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি ছোট ছোট মোগলাই বানাবো তাই ১০টা ভাগ করে নিচ্ছি। আপনারা বড় করে বানালে ২ টো ভাগ করবেন। এখন একটা ভাগ রেখে সবগুলো ভাগ তুলে নিচ্ছি। মোগলাইগুলো বানানোর সাথে সাথে ডুবো তেলে ভাজতে হবে, তাই একটা প্যানে ২ কাপ তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে আমি মোগলাইগুলো বানিয়ে নিচ্ছি। পিঁড়িতে সামান্য তেল দিয়ে ময়দার একটা ভাগ নিয়ে ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার রুটিটাকে ধরে টেনে টেনে একটু বড় করে নিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে যেন ছিঁড়ে না যায়। এবার এই রুটির উপরে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ডিম। এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার সময় পানি দিয়ে লাগাতে হবে না, এমনিতে একটার সাথে একটা লেগে যাবে। শুধু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। একটা ভাঁজ করে নিয়েছি, এভাবে ঝটপট আমি ৩টা ভাজবো তাই ৩টা ভাঁজ করে নিব। তেলটা এখন হালকা গরম অবস্থায় আছে। এখন পরোটার যেই পাশে ভাঁজ আছে সেই পাশটা নিচের দিকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় পাশ থেকে তেল নিয়ে মোগলাইগুলোর উপর দিতে হবে, তাহলে খুব সুন্দর করে ফুলে উঠবে। অল্প আঁচে পরোটাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ২ পাশে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।